নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো সোনালু বা অমলতাস ফুলের বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয়। এই যে বীজটা, এটাকে অনেকে বাদর লাঠিও বলে, যে লাঠির মতো হয়। আমি অর্ধেকটা এক জায়গা থেকে সংগ্রহ করেছি। বীজে এই যে এভাবে ভেঙে নিয়েছি। এটা একটু শক্ত হয়, সহজে বীজগুলো বাইরে আসে না। ভাঙার পরে এই যে ভিতরে বীজগুলো এরকম আঠা মতো এর সঙ্গে জোড়া থাকে, তো এগুলো বার করে নিতে হবে। নিয়ে এরকম এক একটা প্রকোষ্ঠ মতো করা থাকে, তার মধ্যে 4-5টা করে বীজ থাকে। তো আমি একটা ভেঙে এখান থেকে 3টে বীজ পেলাম, না 4টে বীজ পেলাম। এটা অতটা ভালো না মনে হচ্ছে। আর একটাও পেলাম, 5টা বীজ পেলাম। তার মধ্যে এই বীজটা একটু অপুষ্ট লাগছে, 4টে বীজ ভালো আছে। এবারে এই বীজটাকে জলের মধ্যে দিয়ে একদিন ভিজিয়ে রাখলেও হবে, আবার নাও রাখতে পারেন। জলের মধ্যে দিয়ে এই যে আঠাগুলো, এগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। যদি একদিন বা এক রাত ভিজিয়ে রাখা যায়, তাহলে আঠাগুলো এমনিতেই উঠে আসে এবং বীজটাও একটু নরম হয়ে পড়ে। তারপর যদি মাটিতে বসানো যায় তাহলে ভালো হবে, তবে সঙ্গে সঙ্গে বসালেও কোনো অসুবিধা নেই। আমি বীজটাকে এই যে বীজগুলো থেকে আমি আঠাটা ছাড়িয়ে নিলাম। 2টো আমি জলের মধ্যে রেখে দিলাম, কালকে বসাবো। আর 2টো আজকেই বসিয়ে দিচ্ছি। এটা বালি মিশ্রিত মাটি। বেশি ভিতরে দেব না বীজটা, এই আঙুল দিয়ে হালকা একটু চেপে দিলাম, ব্যাস এটুকুই, বেশি ভিতরে দেব না। তারপর জল দিয়ে একটু ছায়া ছায়া জায়গায়, পুরো অন্ধকার জায়গায় রাখলে হবে না, যেখানে আলো হাওয়া আসে এমন ছায়া জায়গায় রেখে দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে, আমি আগে একটা ট্রাই করেছি, 1 সপ্তাহের মধ্যেই চারা হয়েছে। সেই চারাটা দেখাচ্ছি। এই যে আমার সোনালুর প্রথম চারা, এটাও বীজ থেকেই করা। এটা এভাবে রেখে দেব। বাকি বীজ দুটো আমি কালকে বসাবো, কোনটাতে ভালো সাকসেস হয় সেটা দেখার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন। আর ভীষণ সুন্দর একটা ফুল, হলুদ রঙের ফুল হয়, একে গোল্ডেন শাওয়ারও বলা হয়। এত সুন্দর হলুদ ফুল ঝুলে থাকে, যে কারণে গোল্ডেন শাওয়ার বলা হয়। গাছটি করবেন, ভালো লাগবে। মাটিতে করতে পারলে তো ভীষণ ভালো, অনেকটা বড় গাছ হয় এবং গাছ আলো হয়ে ফুল ফুটে থাকে, খুব ভালো লাগে, বাড়ির সৌন্দর্যই বেড়ে যায়। তবে মাটিতে জায়গা না থাকলে টবেও করতে পারেন। ধন্যবাদ।